ইন্নাল্লাহ গফুরুর রহিম। বান্দা, তুমি যদি গুনাহ পাহাড় পরিমাণ করে ফেলো, গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ রহমানের রহমত হলো সাগর পরিমাণ। গুনাহ তুমি পাহাড় পরিমাণ করেছো, তুমি গুনাহের কারণে লজ্জিত হও, গুনাহের কারণে ক্ষমা চাও, সামনে না করার প্রতিজ্ঞা করো, সামনে না করার সংকল্প করো, সামনে না করার শপথ করে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিবে। সুবহানাল্লাহ। এক ঘটনা বর্ণিত আছে, একজন লোক ৯৯ জন মানুষকে হত্যা করেছে, ৯৯ জনকে হত্যা করছে। ৯৯ জন মানুষকে হত্যা করিয়া এবার মনের মধ্যে অনুতপ্ত আসছে, হায়রে হায় করলাম কি, ৯৯টা মানুষকে মাইরা ফেলছি, ৯৯ জন মানুষকে হত্যা করলাম, আমার আল্লাহ আমারে ক্ষমা করবনি। ৯৯ জন মানুষকে আমি হত্যা করেছি, আবার আল্লাহ কি আমারে বুকে টানিয়া নিবেনি। এই ভেবে এলাকার মধ্যে অল্প শিক্ষিত একজন হুজুর ছিল, ওই হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর, ৯৯ জন মানুষকে আমি হত্যা করেছি, ৯৯ জন মানুষকে হত্যা করলাম, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। মনের মধ্যে বড় ভয়, মনের মধ্যে বড় আশা, আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর বুকে ফিরে যাব, আমার আল্লাহ আমারে ফিরে নিবে কিনা। হুজুর, আমার আল্লাহ কি আমারে আবার আমার আল্লাহর বুকে টানিয়ে নিবে? হুজুর বলে, কি বলিস তুই, এটা ৯৯ জনকে হত্যা করছো? না না না, তোর ক্ষমা নাই, তোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তো খুনি বলতেছে, আল্লাহ যেহেতু ক্ষমা করবেই না, তাহলে তোরে মাইরা ১০০ পূরণ করো। হুজুরকে মাইরা ১০০ পূরণ করছে, ১০০ পূরণ কইরা এবার শুনতেছে এই এলাকার মধ্যে অনেক বড় একজন আলেম আছে, অনেক বড় একজন আলেম, যিনি অনেক জ্ঞানের অধিকারী। সে ভাবতেছে ওই বিশাল বড় আলেমের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করব আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা, আমি তো ১০০ জনের হত্যাকারী, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। এই ভেবে হত্যাকারী খুনি ওই এলাকার ওই বিশাল বড় আলেমে দ্বীন হুজুরের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর, আমি একে একে ১০০ জনকে হত্যা করেছি, ১০০ জন মানুষকে হত্যা করলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। হুজুর ডাক দিয়ে বলে, কি বলো তুমি? তুমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য অনুতপ্ত হয়েছো, আল্লাহর বুকে ফিরে যাওয়ার জন্য তুমি তাওবা করেছো, মন থেকে চাইতেছো, আমি বলে দিলাম আমার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তবে তুমি একটা কাজ করো, তুমি খাঁটি তাওবা করো এবং এই এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাও। এই এলাকায় থাকলে গুনাহের কাজ হতে পারে, অপর এলাকায় এই এলাকা ত্যাগ করো, এই গুনাহের পরিবেশ ত্যাগ করো,
এইবার 100 জনের খুনি এলাকা ছাইরা অন্য এলাকায় যাবে, রওনা হইছে। রাস্তার মধ্যে চলতেছে চলতেছে, কিছু দূর যাওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আইসা উপস্থিত। মালাকুল মাউত আসছে, জাহান্নাম থেকে একদল আসছে জাহান্নামে নেওয়ার জন্য, জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে জান্নাতে নেওয়ার জন্য। দুই দল ফেরেশতা দুই দিক থেকে তারে টানাটানি লাগায় দিছে। আসমানের উপর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোরা এইভাবে টানাটানি করতেছিস কেন? কি ব্যাপার, কারণ কি? জাহান্নামী ফেরেশতারা বলে, আল্লাহ 100 জন মানুষকে হত্যা করছে, এজন্য আমরা আসছি তারে জাহান্নামে নেওয়ার জন্য। জান্নাতি ফেরেশতারা বলতেছে, মালিক সে 100 জনকে হত্যা করছে, কিন্তু সে তো তাওবা করছে, এজন্য আমরা আসছি তারে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ বললেন, থাম রে থাম, ফেরেশতারা থাম, একটা কাজ কর, যে এলাকা ছাইরা যে এলাকায় যাইতেছিল, দুই এলাকার মধ্যে দূরত্ব মাপ, যদি দেখা যায় যে এলাকা ত্যাগ করতেছিল ওই এলাকা থেকে বেশি দূরত্বে চলে গেছে, তাহলে সে জান্নাতে চলে যাবে। আর যদি যে এলাকা ছাইরা যাইতেছিল ওই এলাকার রাস্তার বেশি কাছাকাছি হয়, যে নতুন এলাকায় যেতেছিল ওই এলাকাটা বেশি দূরে হয়, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহর কথা অনুযায়ী ফেরেশতারা রাস্তা মাপতে লাগলো। রাস্তা মাপিয়া তাকাইয়া দেখে এই এলাকা ত্যাগ করে যে এলাকায় যাইতেছিল গুনাহ মুক্ত পরিবেশে, ওই এলাকার রাস্তার দিকে খুনিটা একটু বেশি আগায়া গেছে। এবার আল্লাহ বলে, ফেরেশতারা রে, মাফ কইরা দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, আমার বান্দারে মাফ কইরা দিয়া জান্নাতের মেহমান বানায়া দে।